খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কোন, এই কথা কন না গাই বুড়ে। ঠিকই তো পোলারে বিদেশ পাঠাইছো সুদের টাকাই না, পেঁয়াজের খেতে সার দিছো সুদের টাকা দিয়ে, ঠিক না বেঠিক? গরু কিনছো সুদের টাকাই না, মরবা না বুড়াটা? মরলে ফেরেশতারা কবরতে পিডাই উড়াই দিবে। বদমাইশ বুড়া সুদ খাই আবার হুজুরকে গালি দেয়, কথা ঠিক না বেঠিক? হুজুরা মানুষের জাত না, তুই তো বান্দরের চাইতেছ খারাপ। ওই বেড়ে যে সুদ খায় সে কুত্তার চাইতে খারাপ, কথা কর না কেন? আবার হে বড় বড় ডাবকি মারে, আমি নামাজি, তুমি সাতার নামাজে বেটা, তুই জান্নাতে গেলে নগেন ভাবি ও জান্নাতে যাবে। কোরআন হাদিস যেখানে, উলামায়ে ইকরাম যেখানে, বিড়ি খোররা যেখানে, বেনামাজি যেখানে, ইয়াবা খোররা যেখানে, বিড়ি খোররা যেখানে, তোমার পিছনে বইয়া আছে, তুমি নাই সেখানে। কথা কন না কেন জোরে? বিড়ি খাওয়া হালাল না হারাম? এনে ভাইয়া ঠিকই কইবা, যাওয়া ওয়াজটা খালি মোনাজাত করে দিব, 1.5 ঘন্টা খাইতে পারে না, এটার কাজ আদায় করে একটা টানে আর একটার পিছন দিক দিয়ে ধরায়। ওই যে 1 ঘন্টা খাইতে পারে নাই, কথা কন না কেন? যারা বিড়ি খোর, সেহরি খাইয়া বিড়ির প্যাকেট নিয়ে বহে বালিশের কাছে, ওরে আল্লাহ, ওই যে চাচাকে 3টা একবারে ধরায়, বলে ঠিকই কইছেন। ওই যে সারাদিন খাইতে পারবো না, ওটার কাজ আদায় করে, একটা টাইনা শেষ হয় না, ওটার পুটকি ঢুকে হলো রয়ে গেছে, ওইটা দিয়ে আর একটা ধরায়। কথা কর না কেন? কষ্ট হইতেছে যদি কেন? আপনারা কেমনে জানেন? আমরা জানি। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝো, আপেল গালের তে খাইয়া দিলে আর এক চাচায় খায় না, গে তোর গালের তে খাবুনি। বিড়ি ঠিকই খায়। ও বাবা, আবার কিছু কিছু আল্লাহর ওলি এখানে বুড়াটা আছে, দাড়ি মানি পাইকে উলা হয়ে গেছে, ও বলে বাথরুমে যে বিড়ি টান দিয়ে না গেলে বলে কি লিয়ারি হয়, বিড়ির ধুমাজে বলে হ্যারে গুতে, হ্যারে বলে বলে বাইরে। সি 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 সি, নাউজুবিল্লাহ বলতে পারলেন না? যেই বুড়া পায়খানার ট্যাবলেট বানাইছে বিড়ি, যে বাথরুমে বই বিড়ি টানতে পারে আর পায়খানা করতে পারে, ও বিরিয়ানিও খাইতে পারে আর বাথরুমও করতে পারে। বাটপা এরম আল্লাহর ওলি আছে না? হাইছেন না চাচা? বাথরুমে বিয়ে নিরিবিলি টানে আর চিন্তা করে, পেঁয়াজের ক্ষেত্রে তো সার লয়ে যামু, কোন সময় যামু, ওদিক দিয়ে ওটাও সারে, ওটাও সারে, এইটাও সারে। কথা কর না কেন? এ আবার এলাকার হুজুরকে গালি দেয়, আছে না নাই? বা সমাজের সবচেয়ে বড় সুদখোর ঘুষখোর, যে সবচেয়ে বড় বদমাইশ, ও হয় মসজিদের সভাপতি। ওনার পোলা 8খান লাডি আছে, 2তলা একটা বিল্ডিং আছে, টাকার কিসের লেগা বদমাইশে বানায় সভাপতি। এটা আপনার এলাকার কথা কই না, আমি আমার কেরানীগঞ্জের কথা কই। বানায় সভাপতি, সকালে একবার চাকরি খাই ইমামরে, বিকেলে একবার চাকরি খাই, কিন্তু ও জানে না যে আমার বুড়া কালে আমারটা খাইবো কিনা। কথা কর না কেন? ও মরার আগে 3 বছর হসপিটালে গার্ড ডিজিটাল হইয়া থাকে। আব্বা কুদ্দুস রে, আমার তো মরার টাইম হয়ে আইছে, আমি তো ইমাম রে বাঁচতেছিল, ইমাম রে একটু দই আনতে পারে, সেটু মাছ চামু। ইমাম রে পাইবা কই, হয়তো গেছে গা সিরাজগঞ্জের পোলা। কথা কর না কেন? ওই যে ইমাম রে কষ্ট দিছো না, মরার স্ট্রোক করে। ইমামের বরদোয়া মিস হবে না, আল্লাহর বৃষ্টি মিস হইতে পারে, ঝড় বৃষ্টি মিস হইতে পারে, চন্দ্র সূর্য মিস হতে পারে, আল্লাহ ওয়ালা এবং আলেমের বরদোয়া মিস হবে না, হবে না, হবে না। তা না হলে 13 বছর অন্যায় ভাবে জেল খাটাইয়া লাস্টে ইঞ্জেকশন দিয়ে মারছো, সাইদির চোখের পানি জেলখানার কাশেমপুর কারাঘরের প্রত্যেকটা ওয়ালে ওয়ালে সাক্ষী রেখে গেছে, যে ওয়ালের কান্নায় আজকে শেখ হাসিনার পতন এমন ভাবে হয়েছে পৃথিবীর ইতিহাসে নাই এইভাবে কোন দেশের একজন এত সফল একজন প্রেসিডেন্ট সেইভাবে তার পতন হয়। এই পাবনা রোড দিয়ে বেড়া আজ থেকে 17 বছর আগের থেকেও আমি আহি। কি ভাবতাছো চান্দু? 20 বছর আগের থেকে ওয়াজ করি পাবনায় আমি।
কাশীনাথপুর, সেই আমিনপুর, আজকে না 21 বছর আগে আসছি। এই রাস্তা তখন গাড়ি নিয়েও আসতে পারি না বাংলা চুলা। আর হ্যাঁ দেখুন সেরা সেরা সেরা, হে অন্যর কাছে নিহা বসে করুক আর বিয়া বসে করুক, উন্নত তো করছে, কথা কর না কেন? এত অবপতন হবে কেন? একমাত্র আলেম ওলামার চোখের পানির কারণে। শুধু একটা কথা বলতে হবে, জমিনের মালিককে, আলেমদেরকে যারা কাঁদাবে সেই জমিনে কাঁদবে 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 কাঁদবে। দীপ্ত ঠান্ডা আওয়াজ দে সাতিয়ার মুসলমান আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যারাই কথা বলবে ওরে পিটাইয়া লুলা বানাবো। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখাইয়া দাও। জাকি দিলাম ঘুম খেদান কি লুঙ্গি খুলে গেছে গা তোর বাবা, কি জাকি ডানা দিছে, লুঙ্গি খুলে গেছে গা। লিল্লাহে তাকবীর। আল্লাহ তোকে কবুল করো। উঠবি এইভাবে উঠবি। যদি দেখস কোন ইমাম রে কোন বদমাশ মদ খোরার সুদ খোর কোনদিন তোরে কোন ইমাম রে অপমান করছে, আর বাড়ি ঘর পিটাই ভাই গেলে ইনশাল্লাহ তুই জান্নাতে যাবি। রাজি আছো? গোড়ার ডিম রাজি আছো? বাংশ জীবনে কোনো মাতবারে করে একটা সুদখোর আমার এলাকা জিনজিরা আমার বাড়ি ওই যে গেছে যে দুলাভাই আনসার আপনাকে জামাই, ও তো মাঝে মাঝে আমার মসজিদে যায়। আলহামদুলিল্লাহ বলেন। আলিমুল্লাহ আওয়াজের টাকা নিয়ে খায় না বাবা, আমরা যেরকম খাইও আল্লাহ রাস্তায় খরচাও করি। 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জে একটা মসজিদ আল্লাহ আমাকে দিয়ে বানাইছে। দেখার মতো একটা মসজিদ করছি, যাই দেখবেন। ওই যে আপনাকে জামাই আনসার যায় আমার ওই মসজিদে জুমা পড়তে। এই মুসলমান বিপুলা আমার পাশের এক মসজিদের একজন ইমাম সাহেব সভাপতি গার ধরে বাইর করে দিয়েছে। এটা তোর বাপের মসজিদ ভাইরা, তুই সুদের বিরুদ্ধে কথা কস? আমার পোলারে ঘুষ দিয়ে চাকরি দিয়েছে, তুই ঘুষের বিরুদ্ধে কথা কস? বুঝি নাই গুলে না? বিশ্বাস করেন মেজাজটা গেল গরমে, দিলাম একটা ডাক। পরে ইমামের কাছে মাফ চাইছে তো চাইছে, চাকরি বহল রাখছে তো রাখছে, সাথে যতদিন মনে হয় বাইসে থাকবো ততদিন পর্যন্ত আলেমুল আমার নাম নিতে হইব। এমন কাম করে ছেড়ে দিছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? পারলে এমন একটা ঘটনা ঘটাই দিবি তোদের এলাকায়, দেখবি এক ইমামরে অপমান করতে গেলে 100 জন ইমাম খারাপ। কষ্ট হইতেছে। আর মাত্র 5 মিনিট কথা বলবো, সারা রাত সবাই বয়ে থাকবা। বুড়া চাচার কথা কয় না, বিড়ি খের গুলো কোনো আওয়াজই দেয় না। চিন্তা করে আমার স্টার্ট এখনো হয় না, কি করবো না করবো। আওয়াজ দাও, 2 ঘন্টা বন্ধ রাখো, যদি আল্লাহ আমাকে মাফ করে একসাথে জান্নাত। লিল্লাহি তাকবীর। রেডি রেডি? ইমামের পক্ষে আছেন না নাই? লিল্লাহি তাকবীর। আলিম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, আল্লাহ তুমি কবুল করো।